পীরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, সিরাত নাই, সুরত নাই, আছে কি একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, কোদাবাদি কথা বলে ঠিক কিনা? আবার গান বানাইছে এইরকম ভাবে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা বল না কে? আমি বলি কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বল না কে? কেন গানটা যদি এরকম হইতো যে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। এ কেমন হয়? আমরা কার লোক? মুহাম্মাদের লোক কারা কারা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, সবাই হাত নামান। বলতেছিলাম যে হাদিসটা ধরেছি আবু দাউদ শরীফ 499 নম্বর হাদিস। কত নম্বর? 499 নম্বর হাদিস। আল্লাহর রাসূল ডাকতে বললেন, সাহাবী তোমার কথা মানা যাবে না। এবার বললেন ঠিক আছে তোমরা চলে যাও। এবার যখন প্রত্যেক সাহাবী এসে নামাজ পড়িয়া বাড়ির মধ্যে গিয়েছে, ঘুমে এসেছেন, ইন্টারনেট টাইম মধ্যে রাতে উঠিয়া একজন সাহাবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে একজন মানুষ ঘন্টা বিক্রি করতেছে, টাং 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 ঘন্টা বিক্রি করতেছে। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমি একটু তোমার কাছ থেকে ঘন্টাটা ক্রয় করতে চাই। বলে কি জন্য ঘন্টাটা ক্রয় করবা? এই জন্য আমাদের নামাজের বড় সমস্যা, আমরা নামাজের জন্য মানুষদেরকে ডাক দেব। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, যে দেশটার নাম হলো আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশের 64 জেলার প্রাণ কেন্দ্র, 64 জেলার এমন একটা বৃহত্তর জেলা, 64 জেলার প্রাণ কেন্দ্র বলি আমি। সেই জেলাটার নাম কি বাবা? আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা বিশেষ শিল্প পার্ক গেট সংলগ্ন নূরে মদিনা আল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে এই বিশাল এক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ে আমিন। আমার সামনে উপস্থিত রয়েছে দিনদার পরহেজগার আল্লাহ আমার ভাইরা, পর্দার আলে রয়েছে আমার মা ও বোনেরা, সকলে প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। সর্বপ্রথম জানতে চাই আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলুন, আর একবার বলুন আলহামদুলিল্লাহ। বেশি ভূমিকা দেব না বাবা, কারণ সময় খুবই অল্প, তারপরে করতে হবে কোরআন হাদিসের গল্প। কথা বলেন ঠিক কিনা? তবে যুব সমাজ আজকে কিছু হবে অ্যাঙ্গেলে, আর কিছু মাধ্যম আমি প্যান্ডেলে, যা আছে কপালে হবে কাল সকালে। যুবক রাজি আছো নাকি? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই মিথ্যা স্লোগান বাদ দেন। ঘরে ঘরে কোরআন ওস্তাদে জ্বালাইছে, আমরা তার ছাত্র, বাপে জ্বালাইছে, দাদা জ্বালাইছে, রুহুল আমিন যুক্তিবাদী চিন্তা করে দেখছে, ঘরে ঘরে স্টার জালসা, স্টার বিলাস, জি বাংলার জি গোল্ড। এই আপনাদের এলাকার কি অবস্থা? ও কইতেছে একই অবস্থা। এখন যখন কোনো বক্তা বলবে আল কোরআনের আলো, আপনারা বলবেন জায়গা মতে চলো। কথা কি বোঝা যায় বাবা? আর এগুলা চলবে না, কোরআন দা দেশ চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল, কোরআন তাড়াতাড়ি আনেন সামনে। বলতেছিলাম বাবা, আমি 30 পারা কোরআনের মধ্যে থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করছি। আপনাদের শোনা মুখ থেকে আমার জন্য দোয়া করবেন, আমি রুহুল আমিন যুক্তিবাদী যেন অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনাইতে পারি। এর তৌফিক যেন আমার রব, আমার বিধানদাতা, আমার মালিক, আমার খালিক আল্লাহ দান করে। জোরে বলেন আমিন। রাগ করলেন নাকি বাজান?
আপনারা এখানে আসতে পারে মনে মনে খুশি না বেজার? যদি থাকেন খুশি মুখে হাসি আওয়াজটা বেশি, আমার একটা স্লোগান দিবেন। এই বিশিক শিল্প পার্ক গেট সংলগ্ন এই পায়েকপাড়া এলাকার মধ্যে যদি কোনো তেলা পোকা, উই পোকা, সার পোকা, রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী থাকে, আর কলিজার মধ্যে যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা বীর পুরুষের মতো দুহাত টান টান করে তুলে আল্লাহকে দেখান তো তারা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই হাত তোলেন সবাই, টান টান করেন, যেমন প্যারালাইসিস হবে, হাত তোলেন। এই আল হাদিসের আলো আজকের মাহফিল। হ্যাঁ মাশাআল্লাহ, চলবে চলবে, যুবকের মতো স্লোগান দিছে। যাই হোক বাবা, বেশি ভূমিকা দেওয়া যাবে না। আজকে মসজিদের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে আজান হয় কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত হয়? আলহামদুলিল্লাহ। আজকে মাইকালা এত ভালো লাগছে আমার বলার মতো না। এত সুন্দর মাইক আমি এ বছরে পাই নাই। আল্লাহ মাইকালার ব্যবসার মধ্যে বারাকা দান করুন, জোরে বলেন আমিন। মাইকালা ভাইকে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম বুলবুল সাহেব দামাত বারকাতুল আলিয়া। এই ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। তারপর আলোচনা করেছে হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ গোলামকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের জালসার প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব, ভাইরাল বক্তা, সিরাজগঞ্জের ডিজিটাল বক্তা, আমার পিতৃ সমতুল্য বাবজান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেত বাচ্চু আনসারী সাহেব দামাত বারকাতুল আলিয়া। আল্লাহ বাবাজির কণ্ঠকে সারা বিশ্বব্যাপী কবুল করুক, সকলে করি আমিন। বেশি ওঠাওয়াটি করা যাবে? ওয়াজ শুরু করলে কি ওঠাওয়াটি করবেন? রংপুর সেদিন ওয়াজ করার জন্য গেছি বাবা, মিঠাপুকুর। এখন এক বুড়া চাচা এসে করতেছে, নাতি তুই মাত্র ছেড়ে দিল, আর 1 ঘন্টা ওয়াজ কর। বলে বয়স কত? বল 70। 71-এ পা দিছি। বললাম যে আপনি এরকম করতেছেন, যদি পেশাব পায়খানা ধরে, ভাই জায়গায় পেশাব করবো, পরের দিন তোর দাদি ধুয়ে দেবো, তাও তুই ওয়াজ কর না। ওটাওয়াটি কি করবেন? এখানে 70 বছরের বয়সে কেউ আছে? নাই। কিন্তু বাবা আগের থেকে একটু সামনে দিকে আগে বসেন বাবা, 2 হাতে বলবে একটু আগে আসেন। আমি অনেক লোক আসবে আমি জানি, একটু আগে বসেন, সামনের দিকে আইগেন বাবা, আইগেন। ওয়াজ কি শুরু করবো? আপনারা শুরু করলে থাকবেন না ভাগবেন? সবাই তো থাকবেন। দেখি কারা কারা ভাগবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। ও আপনারা ভাগবেন, ভাগা যাবে না বাবা। এই যে তানজুল ভাই করতেছে, ভাগবেন, ভাগা যাবে না। যুব সমাজের মাহফিল, আজকে কিছু ওয়াজ করব, শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ সিরাজগঞ্জের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দা আলের মারা, গভীর মনোযোগের কথাগুলো শুনবেন। আপনারা বলেন তো দেখি, এই আল আকসা জামে মসজিদে আজান হয় কয়বার দিনে? 5 বার আজান হয়। এই আজান আসলে কোথা থেকে জানার দরকার আছে না নাই? যুবক ভাইরা গভীর মনোযোগের কথাগুলো শুনবেন। নবীর একজন বিশিষ্ট সাহাবী, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেজুর গাছের মধ্যে উঠেছে, খেজুর গাছের ডালপালাগুলো ছাড়তেছে, খেজুর পাড়তেছে, ইন দা মিন টাইম এমন একজন সাহাবী ডাক বলতেছে, নবীর আশিক, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তুমি যে এখনো খেজুর গাছ পাড়তেছো, খেজুর গাছের বাকল তুমি ছাড়াইতেছো, নবীজির সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে নাকি? বলে কিছুক্ষণ আগেই তো আমি নবীজির সঙ্গে দেখা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগেই তো নবীজির সঙ্গে আমি কথা বলে আসলাম। মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে বাবা? মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এ বাদাম রে, এই যে মাত্র 2-1 দিনের ঘটনা, এই যে পদ্মা ফেরিঘাটের লঞ্চের মধ্যে কিন্তু বাসটা দেখেন, মিনিস্টেক কইলে কতগুলো মানুষ মারা গেল, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 78 নম্বর আয়াতে ডাক বলতেছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা তুমি যে
যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই ধরবে, এইটাই 100 কথা বলেন ঠিক কি না? এবার সাহাবী ডাকতে বলে, কিছুক্ষণ পূর্বেই তো আমি নবীর সঙ্গে দেখা করে আসলাম, আরে কেমন নবীর আশিক হতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, লা ইন্না আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন ধন সম্পদের চাইতে বেশি আমার নবীজিকে মহব্বত করতে না পারবে। যখন এই কথা বলছে, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বিহি, তুমি কি জানো না নবী কিছুক্ষণ পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ ব্যক্তি কাঁদে ডাকতে বলেন, এ ভাই রে, যেই নবীকে আমি প্রত্যেকটা দিন দেখতাম, নবীজির সঙ্গে কথা বলতাম, কত না সৌভাগ্যবান ছিলাম। এখন যে নবী দুনিয়ার মধ্যে নাই, সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা খেজুর বরাবর দিয়ে এমন জোরে একটা জমিনের মধ্যে লাফ দিয়েছে, তার হাতে আঘাত পেয়েছে, তার পায়ে আঘাত পেয়েছে। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, পরার পরে ডাকতে বলতেছে, আয়ে কানে কাবার মালিক আল্লাহ, আল্লাহু আকবার। যেই নবীকে আমি প্রত্যেকটা দিন দেখতাম গো আল্লাহ, সেই নবী আর দুনিয়ার মধ্যে নাই। এই দুইটি চক্ষু তুমি আমাকে অন্ধ কইরা দাও, আমি জান্নাতের মধ্যে এই চক্ষু দিয়া নবীজিকে দেখব। এই কথা বলা মাত্র হয় রে, আমি যদি দুনিয়ার মধ্যে ছিলাম নবীজিকে দেখতাম, কিন্তু এখন দুনিয়ার মধ্যে নাই, এখন নবী চলে গেছে, আমার চক্ষুর দরকার নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যাহার গোমনে ধন্য, যাহার গোমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। এমন নবীর আশিক ছিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুটি চক্ষু কানা করে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী কে ছিল? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিল জানার দরকার আছে না নাই বাজান? আমার নবী যখন মক্কার মধ্যে ছিলেন, এই সিরাজগঞ্জ সদরের মুসলমান, আমার নবী কিন্তু মক্কার মধ্যে প্রকাশ্য আজান দিতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? এবার যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, যাওয়ার পরে সাহাবীদেরকে লইয়া মাশওয়ারা করে ডাকতে বললেন, ঈশার নামাজ পড়িয়া এ সাহাবীর দল, এই যখন আমাদের নামাজের জন্য কি করা যায়, লম্বা ঘটনা লম্বা হাদিস সংক্ষিপ্ত করতেছি, রাগ করতেছেন নাকি বাবা? আলহামদুলিল্লাহ। এবার ডাকতে বলতেছে কি করা যায়। আল্লাহর রাসূল যখন মাশরায় বসলেন, কোন সাহাবী ডাকতে বললেন, পয়গম্বর যখন আমাদের আযানের সময় নামাজের সময় হবে, আমরা পতাকা উত্তোলন করব। আল্লাহর রাসূল বললেন, তোমার কথাও মানা হবে না। আরেকজন সাহাবী বললেন, পয়গম্বর আমরা যখন আযানের সময় হবে আমরা সিংহা বাজাবো, আমরা সিংহা বাজাবো। এরকম কিছু আছে না নাই? ওই সিংহা বাজাবো, যে সিংহা ইসরাফিল ফেরেশতা ধরে আছে, ওই সিংহা নাকি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহাটা ধরে আছে, ওই সিংহের মধ্যে দিয়া এইরকম আমাদের মতো পৃথিবী 10টা আসবে আর যাবে, বাঁচবে না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন সিংহাটা কত বড়, আর সিংহাটা যদি এত বড় হয় তাহলে ফেরেশতা কত বড়, তার মুখটা কত বড়, ঠোঁটটা কত বড়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, না, সিংহা বাজানো যাবে না। আর একজন সাহাবী ডাকতে বললেন, পয়গম্বর আমাদের নামাজের বড় সমস্যা, যখন নামাজের সময় হবে আমরা এইরকম ভাবে ঢোল তবলা বাজাবো, আছে না নাই?
আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, সদরের মুসলমান তোমাদের কথাও শোনা যাবে না, এর কারণ ইহুদিদের সঙ্গে সাদৃশ্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো হুজুগের মুসলমান আর গুজবের বাংলাদেশ, আমরা তো নামমাত্র মুসলমান। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমি মাঝে মাঝে বলি, প্রকৃত যে মুসলমান তার মাথার মধ্যে থাকবে টুপি, মুখের মধ্যে থাকবে দাড়ি, আর গায়ের মধ্যে থাকবে লম্বা জুব্বা। নির্বাচন আইলে যে খাবে এমপি মন্ত্রী মিনিস্টারের বিড়ি, তার গাড়ে মেরে দিবে একটা গুড়ি। কয়া গেল রুহুল আমিন যুক্তিবাদী। আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে বিড়ি টানার জন্য বানাই নাই। আল্লাহ কি উদ্দেশ্যে পাঠাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন নাযিল করিয়া সূরা আয-যারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, तमाम পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য পাঠাইলো আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে এসে কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে কাল্লা। কথা বলেন ঠিক কি না? সেই জন্য বলতেছিলেন, একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর যখন নামাজের সময় হয়ে যাব আমরা ঢোল তবলা বাজাবো। আছে না নাই? দেখবেন যে এক হিন্দু এসে বলতেছে, হুজুর পূজা হয় আমাদের, আর আপনার মুসলমানরা এসে এমন টর্চিং করে, এমন নাচানাচি উৎপাত করে যে আমাদের মেয়েরা নিরাপদে থাকতে পারে না। নামধারী মুসলমান কিছু আছে না নাই? সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমিনান নাস, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে, মাইয়া কুলা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি। আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে প্রকৃতপক্ষে ইয়ারা মুমিন নয়, ইয়ারা হলো মুনাফিক। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে ইসলাম ধর্ম বাদ দিয়ে তারা সবাই যাবে জাহান্নামে, কিন্তু যারা মুনাফিক তারা যাবে জাহান্নামের তলদেশে। হুকুম করেছে কে? সেই জন্য বলছিলাম, মুসলমান মার্কা মুনাফিক বাংলাদেশে কম না বেশি? অবশ্যই কিন্তু বেশি বাজান রে, বেশি ভূমিকা দিতে যাব না। আল্লাহর রাসূল বললেন, তোমার কথাও শোনা যাবে। তার মানে আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হিন্দু খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করা যাবে, অবলম্বন কিন্তু করা যাবে না। সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহর রাসূল বললেন, না না ঢোল তবলা বাজানো যাবে না। কিন্তু আমরা কিন্তু এমন নামদারি মুসলমান, হিন্দুদের পূজার মধ্যে যাই, আবার পেশাব খাই কি খাই না, কয় না কে? আবার যে দেখবেন কিছু নামদারি মুসলমান হিন্দুদের দুর্গা পূজার আগে, ভোটে দাঁড়ানোর আগে লিখবে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। যে শুভেচ্ছা জানাইল ওই লোকটাকে মুসলমান, এই কথা কর নাকি, ওই লোকটাকে মুসলমান শুভেচ্ছা জানাইতেছে কাদেরকে? আল্লাহ বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। আর তোমরা কি করতে চাও? অন্য ধর্মের শুভেচ্ছা জানাইতে চাও ভোট পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? আর এরাই বলতেছে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? কেন ধর্ম ব্যবসায়ী তো তোরা। নির্বাচনের আগে জীবনে নামাজ পড়ে না। এই যে সিরাজগঞ্জ সদরের উত্তরপাড়া আসছে, আসেন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ছে, পরে চলে গেছে দক্ষিণ পাড়া, বলতেছে নেতাজি আইসো নামাজ পড়েন, নামাজ নেতা ডাকতেছে, আইসো নামাজ পড়তে হবে, নামাজ বলে কিছুক্ষণ আগে না আসেন নামাজ পড়লেন উত্তর পাড়া, এখন আবার দক্ষিণ পাড়া এসে বলতেছে ভোটের আগে 2 বার না 10 বারও নামাজ পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ উচিত কথা বলতেছি, রাগ করতেছেন নাকি? হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এর ভাই সারা রাত হুজুর মারা আছে নাকি ভাই?
আপনারা থাকেন আমি থাকতেন না। বলতেছিলাম নামমাত্র মুসলমান হলে কিন্তু হবে না। আবার অনেকে স্লোগান দেয় যে ধর্ম যার যার উৎসব সবার, কথা কন না কে? এখন যদি আমি রুহুল আমিন যুক্তিবাদী বলি বিয়া যার যার বউ সবার, যুবকরা খুব খুশি হয়েছে। যুবকরা, আমি বলি যুবকদের পিতা মাতাকে এদেরকে স্ক্রিন টাচ ফোন দেওয়ার, এদেরকে বউ দাদার কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, সেই জন্য বলতেছিলাম ধর্ম যার যার উৎসব সবার, কুকুর যার যার, মাছ সবার মানবেন, চাকরি যার যার, বেতন সবার মানবেন, গাছ যার যার ফল সবার মানবেন, ওই গাছের ডাল দিয়ে মাথা ফাটিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলতেছিলাম আল্লাহর কাছে যাও, বাটাম ফাটাবে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলতেছিলাম নামমাত্র মুসলমান, আল্লাহ রাসূল বললেন এইরকম ভাবে তবলা বাজানো যাবে না, ঢোল তবলা বাজানো যাবে, কিন্তু অনেকে আবার বাবার দরবারে যায় কি যায় না? নিজের বাপ না ভাত পায় না, ওই মাজারে খাসি নিয়ে যায়, কথা কয় না কেন? গরু নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার এরকম ভাবে গানও বানাইছে, কই আমরা যাইতাম, ও আমরা যাইতাম যাইতাম গণেশা বাবার দরবারে, আমরা যাইতাম যাইতাম গণেশা বাবার দরবারে, বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। এই যুবক কথা নষ্ট করে, ওই যে জেল পরি ফেরেশতা পাগল, জেল পরি ফেরেশতা পাগল, বাবার জিকিরে আমি যাইতাম, কয় হু আমি যাইতাম, আমি যাইতাম যাইতাম গণেশা বাবার দরবারে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি কেরে পাগলা, নিজের বাপ মা বাদ পায় না, তুই এরকম ভাবে নষ্টামি করতেছু। কিরামান কাতিবিন দেখতেছে কি দেখতেছে না? ভাই হুজুর ওটাও আমাদের জানা আছে। কয় কি? বলে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, কথা কন না কে? এমন পীর ধরছে ভাই, পীরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, সিরাত নাই, সুরত নাই, আছে কি একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল, নাচানাচি, ফালাফালি, কোদালাদি, কথা বলেন ঠিক কিনা? আবার গান বানাইছে এইরকম ভাবে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, কথা কন না কে? আমি বলি কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক, কথা কন না কে? কেন গানটা যদি এরকম হইতো যে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। এ কেমন হয়? আমরা কার লোক? মুহাম্মাদের লোক কারা কারা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, সবাই হাত নামান। বলতেছিলাম যে হাদিসটা ধরেছি আবু দাউদ শরীফ 499 নম্বর হাদিস। কত নম্বর? 499 নম্বর হাদিস। আল্লাহর রাসূল ডাকতে বললেন, সাহাবী তোমার কথা মানা যাবে না। এবার বললেন ঠিক আছে তোমরা চলে যাও। এবার যখন প্রত্যেক সাহাবী এসে নামাজ পড়িয়া বাড়ির মধ্যে গিয়েছে, ঘুমে এসেছেন, ইন্দানিং টাইম মধ্যে রাতে উঠিয়া একজন সাহাবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে একজন মানুষ
ঘন্টা বিক্রি করতেছে, টং 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 ঘন্টা বিক্রি করতেছে। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি একটু তোমার কাছ থেকে ঘন্টাটা ক্রয় করতে চাই। বলে, কি জন্য ঘন্টাটা ক্রয় করবা? এই জন্য নামাজের বড় সমস্যা, আমরা নামাজের জন্য মানুষদেরকে ডাক দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় ওই স্বপ্নের মধ্যে লোকটাকে ডাক দেয়া বলতেছে, ও ভাই, এর চাইতে যদি সুন্দর কোনো একটা বাক্য তোমাকে শিখাইয়ে দেই, মানুষ নামাজের জন্য আসবে। বলে, তাহলে তো ভালোই হয়। বলে, বাক্যগুলা এইরকম হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলা, আযানের বাক্যগুলা যখন শিখাইয়ে দেয়, বলে, তাহলে তো ভালোই হয়। লোকটার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীর যখন ঘুমটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে হাজির পয়গম্বর, ঘুমের মধ্যে একটা আপনার স্বপ্নে দেখেছি। এই স্বপ্নটা দেখেছি আল্লাহর রাসূলকে যখন বাক্যটা শোনাইয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবী, তোমার চাইতে উচ্চ স্বর কণ্ঠওয়ালা, তোমার চাইতে দারাজ কণ্ঠ হলো আমার বেলালের। এই বাক্যগুলো বেলালকে শিখাইয়ে দাও। আমার বেলাল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন করবে। সুবহানাল্লাহ। তো ঠিকই বলছেন। এখন যদি আমি কোন একজন মানুষের কাছে বলি যে মুয়াজ্জিনের সঙ্গে বিবাহ, মেনে নিবেন? বলবেন না, চাকরি নাই, ওটা একটা চাকরি হলো কোনো বেতন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মুয়াজ্জিন করবে, আযান দিবে আল্লাহর ঘরে 5 ওয়াক্ত, কিয়ামতের ময়দানে তার ঘাড় সবচেয়ে উঁচা থাকবে, গর্দান উঁচা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, এখন যারা টাকা থাকার শর্তেও মসজিদে টাকা দান করে না, আবার মুয়াজ্জিনদেরকে বেতন দেয় না, কিয়ামতের ময়দানে ওই মসজিদের সভাপতি, সেক্রেটারির আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? আপনারা ইমাম সাহেবের বেতন বাড়িয়ে দিবেন। আর বলতেছিলাম, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর নামাজে আযান দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কম না বেশি? অবশ্যই কিন্তু বেশি। একদিন যে রাস্তা দিয়ে যায়, 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পায় না। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে চাদর অথবা কম্বল ছিলেন না, কম্বল ছেঁচড়া ছেঁচড়া আসার পরে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আল্লাহর কসম করে বলতেছি, যে বাক্যগুলোতে আযান দিল, যে বাক্যগুলোতে মানুষকে ডাকলো, আজকে রাতে যে স্বপ্নের মধ্যে আমাকে এই বাক্যগুলা শেখানো হয়েছে। এবার ফজরের নামাজে একটা উচ্চারণ শব্দ একটা বেশি আছে না নাই? কি কোনতো? আলহামদুলিল্লাহ। এবার যখন আল্লাহ রাসূল একবার মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে, ওই মসজিদে নববীতে, সেই মসজিদে নববী, যে মসজিদে নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয় আমার আল্লাহ। সেখানে যার স্বপ্ন আছে না নাই? কাদের আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলা কবুল করেন। প্রত্যেককে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া মৃত্যু দিয়েন না। সকলে পড়ি আমিন। মনে কি যে বেদনা আমার আল্লাহ সারা জানে না। মন চাই যেতে সোনার, নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার আমরা পাবো যে স্বপনে। আল্লাহু আকবার। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার আমরা পাবো যে স্বপনে। আল্লাহু আকবার। দিদারের আশায় কেঁদে বুক বাসায়, দিদারের আশায় কেঁদে বুক বাসায়, তবু দিদার তোমার মেলে না।
মনে কি যে বেদনা আমার আল্লাহ ছাড়া জানে না। মন চাই যেতে সোনার। আল্লাহ যারা আমার সঙ্গে মুখ মিলাইলো কবুল করেন, জোরে বলেন আমিন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে। সাহাবীটা আসতে বলতেছে পয়গম্বর ঘুমায়া আছে, আযান দেওয়া যাবে না। তখন সুন্দর সাবলীল কণ্ঠে ডাক দিয়ে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে জাগ্রত হলেন ডাক দিয়ে বললেন খুব সুন্দর হয়েছে, তোমরা প্রত্যেক দিন ফজর নামাজের সময় এই বাক্যটা ইয়াদ করবে, জোরে বলেন আল্লাহু আকবার। এই সেই সাহাবী, যেই সাহাবী দেখেন নবীর জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ অন্ধ বানায় দিয়েছে, জান্নাতের মধ্যে আল্লাহর নবীজির সঙ্গে দিদার করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই সাহাবী আযানের 5 ওয়াক্ত ইতিহাস বললাম। আল্লাহ সবাইকে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বলতেছিলাম অনেক ঘটনা রয়েছে কিন্তু সংক্ষিপ্ত করতেছি, বাজান নেই। এই মসজিদ কার ঘর? বানাইছে কে? এ কন্যাকে বানাইছে কে? ওই যে কয় আল্লাহ। সেই জন্য তো মসজিদের এই অবস্থা। সারা বাংলাদেশ ঘুরে ওয়াজ করে বেড়ায়। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসার থেকে পাটুরিয়া। আপনাদের সিরাজগঞ্জের আমি গর্ব মনে করি, আপনাদের আশা দেওয়ার কারণে আল্লাহ পৌঁছাইছে। আমি এই মাদ্রাসার ঠাকুরটা পড়েছি, আমার ওস্তাদ মুফতি মনিরুল ইসলাম খান, আব্দুল বাসিত খান সাহেব, জাগার সাহেব নাটোরি, আরো অনেক ওস্তাদ রয়েছে। আজকে যুব সমাজের উদ্যোগে জুবাইর ভাই খুব বন্ধু মানুষ, অনেক আগের থেকে দেখা, বলতেছে এই তারিখে ডেট আমার নাটোর। বলতেছে না দোস্ত আপনারা আসতেই হবে, ওই ডেটটা পিছিয়ে দেন। ওই ডেটটা আবার দিয়েছি শুক্রবারে। আসলাম আপনাদের কাছে। আমি যতগুলা মসজিদে গিয়েছি বলতেছে হুজুর মসজিদে সবকিছু ইনশাল্লাহ কমপ্লিট, কোনো কিছু আর দরকার নাই, টাইলস করা, বিভিন্ন ভিতরে এসি। কিন্তু এই এখানে আসার পরে মসজিদ কি এখনো কোনো বাংলাদেশে কাঁচা আছে মসজিদ? সেদিন চরে ওয়াজ করার জন্য গেছি, গেল মঙ্গলবারে, রূপসার চর। যা দেখে চরের মধ্যে ভিআইপি সিস্টেম, কারেন্ট যায় কখন আসে কখন কিছু বোঝা যায় না, মসজিদও ভিআইপি। আপনারা কি চোর এগার চাইতেও কি নিচে নামছেন?